আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ভিডিও সিরিজের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে লাস্ট দুটো ভিডিওতে দেখেছিলাম যে একটা হলো আমাদের থিওরিটা দেখেছিলাম, একটা হলো আমাদের পয়েন্ট টু পয়েন্ট কানেকশনস। তো আজকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং বলি অথবা আমাদের ওয়ান নেটওয়ার্ক কনফিগারেশন অথবা ল্যান নেটওয়ার্ক কনফিগারেশন, যেটাই আমরা বলি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন যে প্রোটোকলটা আছে ওইটা ইউজ করা। আসলে মোট কথা একটা যদি সামারি বলি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনটা আসলে কীভাবে কাজ করে। আমরা নেট কনফিগার না করলে আসলে আমরা ল্যান থেকে কখনোই ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারি না, এটা যে কোনো নেটওয়ার্কের জন্য। তো আমরা ওই কনফিগারেশনটা আজকে আমরা দেখব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা টপিক, একটা হলো আমাদের নেট এবং একটা হলো প্যাট। নেট হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন আর একটা হলো পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। তো আমরা যদি একটু দেখি স্লাইড, এখানে আমরা বুঝবো কীভাবে যে আমরা কখন কোনটা ইউজ করব। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন হলো যে আমরা যখন মিডিয়াম বিজনেস নেটওয়ার্ক অথবা স্মল টু মিডিয়াম বিজনেস নেটওয়ার্ক, যে আমাদের অনেক এমপ্লয়ি আছে, আসলে মিডিয়াম না, আমরা যদি এখন অনেক লার্জ নেটওয়ার্কও যদি চিন্তা করি, তাহলে ওই সময় আমাদের নেট কনফিগার করতে হবে। মানে বিষয়টা হলো যে আমাদের যদি সার্ভার থাকে, ডেটা সেন্টার থাকে, এবং আমরা যদি ওই সার্ভারগুলোকে ইউনিকাস্ট করতে চাই আমাদের পাবলিক সাইটের মধ্যে, পাবলিক নেটওয়ার্কের জন্য, তখন আমাদের নেট কনফিগার করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুই ধরনের নেট, একটা হলো স্ট্যাটিক নেট, একটা হলো ডায়নামিক নেট। স্ট্যাটিক নেটটা হলো আমরা আমাদের ইনসাইডের সার্ভারগুলোকে আমরা যদি আউটসাইডে পাবলিক করাতে চাই, মানে পাবলিক আইপি দিতে চাই একটা, ওই সময় হলো স্ট্যাটিক নেট। আর ডায়নামিক নেটটা হলো আমাদের ইনসাইডের যারা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টরা ইন্টারনেটে অ্যাক্সেস করবে। ঠিক সেম যদি আমরা কনসেপ্টটা ধরি ডায়নামিক নেটের, ঠিক এই ডায়নামিক নেটের কনসেপ্টটাই হলো পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন অথবা প্যাট বলতে পারি, ঠিক আছে। তো প্যাট আসলে অন্য কিছু না, প্যাটের মধ্যে কোনো স্ট্যাটিক নেট থাকে না, প্যাট শুধু ডায়নামিক নেট, এবং এখানে লিস্ট অফ পাবলিক আইপি থাকে না, এখানে শুধুমাত্র একটা পাবলিক আইপি থাকে যেটা কিনা আমাদের আইএসপি থেকে প্রোভাইড করে। তো আমরা যদি এখানে দেখি নেট অথবা প্যাট যেটাই কনফিগার করি, আমাদের কিছু প্রিরিকুইজিট আছে, যেরকম ল্যান রাউটিং করতে হবে এবং ওয়ান রাউটিং করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডায়নামিক রাউটিং আমরা করতে হবে, একটা ডিফল্ট রাউটিং টু আইএসপি করতে হবে। এখানে আমাদের প্রাইমারি সেকেন্ডারি একটা ব্যাপার থাকতে পারে, ডিফল্ট রাউটিং ইউজিং ডায়নামিক রাউটিং। তো এইটা আমরা আজকে দেখব কনফিগার করে, এবং আমরা প্যাটও কনফিগার করব একই সাথে, আমরা দেখতে পারবো। তো একটু প্র্যাকটিস করব আমরা সাথে সাথে। আর আমাদের নেট কনফিগারেশনের জন্য আমি কিছু স্টেপ ফলো করি সবসময়। স্ট্যাটিক নেট তো জাস্ট একটা কমান্ড দিয়ে হয়ে যায়, যে একটা আমরা জাস্ট ম্যাপ করে দিব একটা লোকাল আইপিকে একটা পাবলিক আইপির সাথে। আর ডায়নামিক নেটের জন্য আমরা যদি এখানে দেখি যে এখানে তিনটা পার্টে কাজ করতে হয়, একটা লিস্ট তৈরি করব যে কোন কোন পাবলিক আইপিগুলো আমরা ইউজ করব, তারপর একটা লিস্ট তৈরি করতে হয় যে কোন কোন প্রাইভেট আইপিকে আমরা অ্যাক্সেস করতে দিব ইন্টারনেটে। আরেকটা হলো যে আমরা উপরের দুইটা নাম্বারকে, মানে উপরের দুটো লিস্টকে আমরা এখানে কম্বাইন করে দেবো যে ইন্টারনেটে অ্যাক্সেস করার জন্য। আর প্যাট কিন্তু ডায়নামিক নেটের মতোই, কিন্তু এখানে লিস্ট অফ পাবলিক আইপি নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লিস্ট অফ পাবলিক আইপিটা শুধু নাই, বাকি সবই আছে, মানে একটা ইন্টারফেসের সাথে আমরা এখানে মার্জ করে দিব। তো আমরা একটু কনফিগারেশনের দিকে যাই। এটা হলো আমাদের টপোলজি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা বড় নেটওয়ার্ক আছে এবং ডেটা সেন্টার আছে একটা আমাদের। তো এই নেটওয়ার্কের জন্য আমরা একটা পাবলিক আইপি কিনে নিয়েছি আলাদা, এটা হলো আমাদের পাবলিক আইপি, পাবলিক নেটওয়ার্ক অ্যাড্রেস 201.165.229.128/28। তার এই যে ব্রাঞ্চ নেটওয়ার্কের জন্য আমরা পাবলিক আইপি কিনে আনি নাই, আমরা এখানে যে পাবলিক আইপি ইন্টারফেসের মধ্যে দেওয়া আছে ওই পাবলিক আইপিটাই ইউজ করব। তো এই দুইটাতে আমরা প্যাট কনফিগার করব, আর এই আর কোর রাউটারের মধ্যে আমরা নেট কনফিগার করব, এবং এই তিনটা সার্ভারকে আমরা পাবলিকলি ইউনিকাস্ট করতে চাই, এবং পাবলিক আইপিতে যেন এই তিনটাতে সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারে। তো আমরা শুরু করি। ফার্স্ট হলো আমাদের প্রিরিকুইজিট ফলো করতে হবে, আমরা রাউটিংটা করে ফেলতে হবে আগে। তো আমি রাউটার R1 থেকে শুরু করি, এবং আমি এখানে EIGRP কনফিগারেশন করব। তো আমি এখানে ধরে নিলাম যে আমাদের অটোনোমাস সিস্টেম নাম্বার হলো 100। তো আমি এখানে লিখে নিই, তো AS
এস নাম্বার 100 আমি ধরে নিলাম এখানে। তো এখানে আমরা জাস্ট কনফিগার টার্মিনাল রাউটার EIGRP 100 আমি এখানে দেখে নিব ডু শো আইপি রুট সি নেটওয়ার্ক দিয়ে 192.168.1.0 এখানে আমি ইচ্ছা করলে কিন্তু আমাদের ওয়াইল্ড কার্ড বিট দিতেও পারি, না দিলেও কোনো সমস্যা হবে না। তো আমি ওয়াইল্ড কার্ড বিটটা দিয়ে দিই এখানে, আর এটার জন্য হলো 3 এবং এখানে হবে 200। প্যাসিভ ইন্টারফেস করতে পারি ইচ্ছা করলে, প্যাসিভ ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 না, আমাদের রাউটিংয়ের যা যা কাজ করার দরকার আমরা সবই করতে পারি এখানে। তো R1 হয়ে গেল, আমি R2 করে ফেলবো। রাউটার EIGRP 100 do show IP route C network 192.168.2.0 এখানে কিন্তু ওয়াইল্ড কার্ড বিট যদি আমি নাও বসাই তাহলেও কিন্তু কাজ করবে, কিন্তু বসিয়ে দেওয়াটা ভালো। আমি এখানে প্যাসিভ ইন্টারফেস করতেছি না, আমি জাস্ট রাউটিংটা করতেছি। তো কিন্তু আমরা যখন ফুল কনফিগারেশন করব আমরা কিন্তু রাউটিংটাও ওরকমভাবেই করে নিব, ঠিক আছে। প্যাসিভ ইন্টারফেস করা সব কিছু আমরা মেনটেন করে কাজটা করব। নেটওয়ার্ক 3.0 আমাদের /30 জন্য হলো 3, জন্য আমি এখানে 3 ইউজ করতেছি। তো আমাদের শেষ শো আইপি রুট। তো এখানে আমরা আইপি রুট দিয়ে দেখতে পারি, আমাদের আসলে এখনও আপডেট হয় নাই, তো এতটুকু আমি বের করে রাখবো। তো আমি এখন আর কোরের মধ্যে EIGRP করলেই দেখা যাবে যে আমাদের সব ধরনের রাউটিং আপ হয়ে যাবে। তো আমি করব কি, ফার্স্টে রাউটার EIGRP 100 do show IP route C। এখানে আমাদের 4টা নেটওয়ার্ক, 4টা না আসলে 5টা নেটওয়ার্ক, আমরা কিন্তু পাবলিক আইপিগুলোকে বসাবো না, আমরা আইএসপিকে আমরা শেয়ার করতে চাই না আমাদের নিজস্ব রাউটিং প্রোটোকলটা। তো আমরা শুধুমাত্র ইন্টারনাল রাউটিংগুলোকে শুধু বসাবো, ঠিক আছে। 0.0.0.3 দেখা যাচ্ছে যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে সবগুলো রাউটারের সাথে, এবং EIGRP কিন্তু অনেক ফাস্ট কাজ করে। আচ্ছা, তো আমাদের EIGRP কমপ্লিট। তো আমরা যদি এখন রাউটার 3তে যাই দেখা যাবে যে আমাদের রাউটিং প্রোটোকল চলে আসছে। এখন আমাদেরকে ডি দেওয়া যেগুলো থাকবে এগুলো হলো আমাদের EIGRPর মাধ্যমে কানেক্টেড, ঠিক আছে। EIGRP দিয়ে কানেক্টেড দেখাচ্ছে। আমাদের ল্যান্ড রাউটিং তাহলে ফুল কমপ্লিট, সরি ডাইনামিক রাউটিংয়ের এক পার্টটা কমপ্লিট। আমরা এখন ডিফল্ট রুট করব আইএসপির দিকে। তো আমরা এখানে এক্সিট ইন্টারফেস ইউজ করতে পারি, আমি এখানে এক্সিট ইন্টারফেসই ইউজ করব। আইপি রুট 0.0.0.0 SE 0/3/0 এটা হলো আমাদের প্রাইমারি রুট, এবং প্রাইমারি রুটকে আমরা কখনোই কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স দেই না। আর আমাদের সেকেন্ডারি যেই রুটটা হবে ওটাতে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স দিয়ে দিব 10। তো আমাদের ডিফল্ট রুটও করা শেষ। তো আমরা এখন একটা কাজ করব কি, আমরা তো ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট করতে হবে। যে আমি স্লাইডটাতে আবার একটু যাই, আমাদের এই কাজটা করতে হবে যে ডিফল্ট রাউটিং ইউজিং ডাইনামিক রাউটিং। তো আমরা করব কি, আমরা একটু যাব এবং আইএসপিতে যায়, সরি রাউটারে যায়, আমরা জাস্ট রাউটার EIGRP 100-এ ঢুকবো এবং আমরা এখানে লিখে দিব EIGRPর মাধ্যমে আমরা কীভাবে করব। তো RIP এবং OSPF এর জন্য আমরা লিখে হলো ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট। EIGRPতে আমাদের লিখতে হয় রিডিস্ট্রিবিউট স্ট্যাটিক। তাহলে দেখা যাবে কি যে আমাদের স্ট্যাটিক রাউটিংটা ডিস্ট্রিবিউট হবে আমাদের EIGRPর মাধ্যমে। তো আমরা যদি এখানে দেখি, এখানে রিডিস্ট্রিবিউট স্ট্যাটিকটা আসলে কাজ করতেছে খুব সুন্দরভাবে, ঠিক আছে। তো এতটুকু হলো আমাদের
ল্যান্ড রাউটিংয়ের পার্ট, ফুল ল্যান্ড রাউটিং তাহলে কমপ্লিট। তাহলে আইএসপি থেকেও আমাদের একটা রাউটিং করে দিতে হবে, জাস্ট পাবলিক আইপিটা কোন দিকে আছে এটা বলে দিতে হবে। তো এটা একেবারে ইজি। আইপি রুট, আমাদের যে পাবলিক আইপিটা, এই পাবলিক আইপিটা আমরা এখানে ইউজ করব। তো পাবলিক আইপি দিলাম 255.255.240 কারণ /28 এটা, এবং আমরা এখানে এক্সিট ইন্টারফেসই ইউজ করব, SE 0/3/0। এটা হলো আমাদের প্রাইমারি রুট উপরেরটা। তো প্রাইমারি রুটের জন্য আমরা কোনো ডিস্টেন্স দিব না, সেকেন্ডারি রুটের জন্য আমরা এখানে একটা ডিস্টেন্স দিব। তো এতটুকু হলো আমাদের ওয়ান রাউটিং। তো আমরা এখানে ব্রাঞ্চ রাউটারের জন্য আমরা ডিফল্ট রাউটিংটা করে ফেলবো, কারণ ব্রাঞ্চ রাউটারে আর কোনো নেটওয়ার্কিং রাউটিং লাগবে না। আইপি রুট 0.0.0.0, জাস্ট আমাদের একটা ডিফল্ট রাউটিং করে দিলেই ব্রাঞ্চ রাউটারগুলোতে তাহলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না, কারণ ওইখানে তো আর আমাদের এত বড় নেটওয়ার্ক না। শেষ আমাদের, তাহলে আমাদের প্রিরিকুইজিটটা সম্পূর্ণ কমপ্লিট। আমাদের নেটওয়ার্ক থেকে আমরা ইচ্ছা করলে একটা পিং করেও দেখতে পারি, ল্যাপটপ 0 থেকে সার্ভার, এগুলোতে আইপি বসানো হয় নাই, ল্যাপটপ 0 থেকে এখানে সাকসেসফুল। আমরা একটু আইপিগুলো বসিয়ে দিই সার্ভারের মধ্যে, ওয়েব সার্ভারের মধ্যে আমরা যখন বসাবো, তো এটা হবে আমাদের ডিফল্ট গেটওয়ে। আমরা এখানে 10 বসাবো একটাতে, আমরা সিস্টেম সার্ভারটাকে পরে ইউজ করব, আমরা এখানে 11 দিব, এবং ডোমেইন সার্ভারটাকে আমরা দিব এখানে 12। ঠিক আছে, 10, 11, 12। এবং আমরা এখানে এখন নেট কনফিগারেশনটা আমরা শুরু করব। তো ফার্স্টলি আমরা এখানে নেট কনফিগার করব হলো স্ট্যাটিক নেট, ওয়েব সার্ভার, সিস্টেম সার্ভার এবং ডোমেইন সার্ভারকে নিয়ে। তো আমরা এখানে ফার্স্টে যখন নেটটা করব, আমরা এখানে লিখব হলো আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক। আমরা স্ট্যাটিক নেট নিয়ে কাজ করব, তো আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক। তো যদি কমান্ড মনে না থাকে তাহলে কি করব, আমরা করব কি, এখানে আইপি নেট লিখে ফেলবো, ইনসাইড, এখানে 3টা অপশন আসবে, ইনসাইড, আউটসাইড এবং পুল। তো আমরা ইনসাইড এবং পুল এবং আউটসাইড নিয়ে কাজ করছি না, আমরা ইনসাইডের একটা সোর্সকে আমরা এখানে ট্রান্সলেট করতে চাই। তো আইপি নেট ইনসাইড সোর্স, আমরা এখানে যদি কোশ্চেন মার্ক দিয়ে এখানে 2টা অপশন আসবে, স্ট্যাটিক এবং লিস্ট। তো আমরা এখানে স্ট্যাটিক করতে চাই, যে মানে স্পেসিফাই স্ট্যাটিক লোকাল টু গ্লোবাল ম্যাপিং। তো ইনসাইড সোর্স স্ট্যাটিক, আমরা এখানে দেখব যে পাবলিক আমাদের লোকাল আইপিটা কোনটা, এটা হলো আমাদের 3.0 লোকাল আইপি। আমরা এটাকে এখানে পেস্ট করে দিব, আর এটার করেসপন্ডিং যে পাবলিক আইপিটা আমরা দিতে চাই, আমরা এখানে লিস্ট করে নিয়েছি আগেই ওয়েব সার্ভারে কোন আইপিটা দিব। তো আমরা এখানে ওয়েব সার্ভারে এই ফার্স্ট আইপিটা দিব এখান থেকে। তো এটা দিয়ে আমরা জাস্ট একটা এন্টার দিয়ে দিব, তাহলে আমাদের স্ট্যাটিক নেটের কাজ কমপ্লিট। ফার্স্ট স্ট্যাটিক নেট। সেকেন্ড স্ট্যাটিক নেটের জন্য আমরা এখানে পাবলিক আইপি তো 30 ইউজ করব, এবং আমাদের সিস্টেম সার্ভারের মধ্যে যে আইপিটা আছে ওটা ইউজ করব 11। তো এখানে 11 দিব, এটাও কমপ্লিট। আরেকটা বাকি আছে, পাবলিক আইপি হবে 30 এবং ডোমেইন সার্ভার হবে 12। এই 3টা হলো আমাদের স্ট্যাটিক নেটের জন্য। ঠিক আছে, এই 3টা পাবলিক আইপিতে আমরা কনভার্ট করে দিলাম, মানে আমরা ডুয়েল আইপি থাকবে, একটা লোকাল আইপি, একটা পাবলিক আইপি। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখন করব কি, ডাইনামিক নেটটা কনফিগার করব। ডাইনামিক নেটের জন্য আমাদের 3টা স্টেপ। ফার্স্ট স্টেপ হলো যে আমরা একটা লিস্ট তৈরি করব যেখানে কিছু পাবলিক আইপি থাকবে। তো আইপি নেট পুল, একটা পুল তৈরি করব, পাবলিক আইপি পুল। আমরা বললাম যে এটা হলো নেট পুল। এখানে কিন্তু যে কোনো নাম দেওয়া যাবে, নেট পুলের জায়গায় যে কোনো নাম দেওয়া যাবে। আমি যদি আমার নাম দিই এখানে আজিম পুল, সরি
ছোট হাতের, আপার কেস, লোয়ার কেস যে কোনো নাম্বার ইউজ করা যাবে, কিন্তু কেস সেন্সিটিভ কিন্তু এটা কারণ এটা একটা ওয়ার্ড। তো আজিম পুল লিখলাম আমি, আমরা এখানে দিব স্টার্ট আইপি অ্যাড্রেসটা, তো 201 ডট, আমি এখানে কপি করে রেখেছি আগেই, 201.165.200.133, এটা হলো স্টার্ট আইপি পুলের। এবং এন্ড আইপি যদি আমরা দেখি তো 134 হলো এন্ড আইপি, তো 33, 32, 33, 34, তো 32 থেকে আমরা দিব 32, টোটাল 3টা আইপি অ্যাড্রেস। এবং এখানে কিন্তু সাবনেট মাস্ক হলো /28 এর জন্য। তো আমরা যদি এখানে নেট মাস্কটা বলে দিই 255.255.240, নেট মাস্কটা বলে দিতে হবে এরকমভাবে। তো ফার্স্ট কাজ আমাদের কমপ্লিট, নেট পুল। সেকেন্ড কাজ হবে যে কোন কোন আইপিগুলোকে আমরা ইন্টারনেটে অ্যাক্সেস করতে দিব। তো একটা কাজ করতে পারি, আমি কোন কোন আইপিগুলোকে না দিয়ে আমি আমার ফুল নেটওয়ার্কের সবাইকে পাবলিকলি ইন্টারনেটে অ্যাক্সেস করতে দিব। তাহলে আমি অ্যাক্সেস লিস্ট বারবার লিখতে হবে না, যে আমি একটাতে লিখে ফেলবো পুরোটা আইপি। আমি একটা স্ট্যান্ডার্ড এসিএল তৈরি করব, অ্যাক্সেস লিস্ট 1 দিলাম, পারমিট 192.168 দিয়ে আমি ফুল নেটওয়ার্কটাই দিয়ে দিলাম 0.0.255.255, এন্টার। তাহলে আমাদের আর লিস্ট বারবার লিখতে হবে না, একটা লিস্ট দিয়ে আমরা পুরোটা করে ফেলতে পারবো। তারপর হবে আমাদের মার্জ করাটা, তো আইপি নেট ইনসাইট সোর্স লিস্ট, এখানে একটু কোয়েশ্চেন মার্ক দিই, তাহলে আমরা দেখতে পারবো যে লিস্ট লেখা আছে, লিস্ট 1 এক নম্বর লিস্ট, এবং পুল হবে, যদি একটা কোয়েশ্চেন মার্ক দিই অপশন আসবে পুলের, তো পুল আজিম পুল দিয়ে এন্টার দিব। তো এতটুকু হলে আমাদের আসলে নেট কমপ্লিট হয়ে যাবে। তো এখানে নেট কমপ্লিট হলে আমরা করব কি, আমাদের বলে দিতে হবে যে আমাদের নেট মেকানিজমটা কোথায় স্টার্ট হবে, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি তো নেট মেকানিজমটা কীভাবে স্টার্ট হবে, তো এখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের রাউটারের মধ্যে দুইটা পার্ট থাকবে। একটা পার্ট হলো আমাদের ইনসাইড পার্ট, যেটা কিনা আমাদের ল্যানের দিকে থাকবে এই অংশটা, আরেকটা পার্ট হলো আমাদের আইএসপির দিকে থাকবে। তো এখানে দুইটা পার্ট, ল্যান পার্ট এবং ওয়ান পার্ট। তো আমরা যদি এখানে দেখি যে ল্যান পার্ট কোনটা হবে, ল্যান পার্টটা হবে আমাদের ইনসাইড, তো আমি এখানে ইন লিখে ফেলি। আউটসাইড পার্টটা হবে এই অংশটা, আউট। ঠিক সেম কিন্তু আমাদের প্যাটের বেলায় ওইটা হবে, তো এটা হবে আমাদের ইনসাইড এবং এটা হবে আমাদের আউটসাইড পার্ট। ঠিক সেম এখানে ইনসাইড এবং আউটসাইড, ঠিক আছে। তো এতটুকু হলো আমাদের জিনিসটা। তো আমরা এখানে নেট মেকানিজমটা স্টার্ট করব এখানে। তো এই জন্য আমরা এখানে লিখব ইন্টারফেস সিরিয়াল 0/0/3/0 আইপি নেট আউটসাইড, মানে আমরা এখানে বলতে চাচ্ছি যে সিরিয়াল 0/3/0 দিয়ে যখন প্যাকেটটা আউটসাইডে যাবে তখন নেট মেকানিজমটা স্টার্ট হবে। ঠিক সেমভাবে আমরা যদি দেখি যে আমাদের সেকেন্ডারি রুট যেটা, এটাও কিন্তু আমাদের সেম হবে, আইপি নেট আউটসাইড। আর বাকি যে ইন্টারফেসগুলো, যে ইন্টারফেস এস সিরিয়াল 0/0/0 আইপি নেট ইনসাইড হবে একটা, মানে বাকি সবগুলো আসলে ইনসাইড হবে। সিরিয়াল 0/0/1 আইপি নেট ইনসাইড, এবং লাস্টেরটা সিরিয়াল 0/1/0 আইপি নেট আউটসাইড, সরি ইনসাইড। ঠিক আছে। তো যদি এখন আমরা পিং করে দেখি, আমাদের কাজ কমপ্লিট। আমরা যদি ইনসাইড থেকে আউটসাইড সার্ভারটাকে যদি পিং করি, দেখা যাবে যে এটা পিং করতেছে, সাকসেসফুলি পিং করতেছে। তো আমরা এখন প্যাডটা কনফিগার করে ফেলি। প্যাড কনফিগারেশনটার জন্য আমাদের জাস্ট দুইটা কাজ করলেই হবে। একটা হলো আমাদের লিস্ট তৈরি করতে হবে, যে অ্যাক্সেস লিস্ট 1 পারমিট 192.168.0.0.0.255
155.255। ঠিক সেম কাজটা কিন্তু আমরা এখানেও করব। তো এইটাকে আমরা মার্জ করে দিব ইন্টারফেসের সাথে। তো আইপি ন্যাট ইনসাইড সোর্স লিস্ট 1, এখানে কিন্তু কোশ্চেন মার্ক দিলে দেখা যাবে যে এখানে পুল আছে একটা আর ইন্টারফেস আছে একটা। তো আমরা আসলে ইন্টারফেসটাকে এখানে কভার করব। ইন্টারফেস SE 0/0/0। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্টারফেসের নামটা কি, ইন্টারফেস 0/0/0 সিরিয়াল। এখানে একটা অপশন মাস্ট করতে হবে, এটা হলে আমাদের ওভারলোড দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না প্যাড, কারণ এখানে মাত্র একটা আইপি অ্যাড্রেস। আমরা চাই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে কাজ করবে। তো ইন্টারফেস সিরিয়াল 0/0/0, আইপি ন্যাট আউটসাইড হবে, সরি স্পেস হয় না একটা। আর আরেকটা যদি দেখি যে ইন্টারফেস G0/0 আইপি ন্যাট ইনসাইড হবে। তো এতটুকু করলে আমাদের কাজ কমপ্লিট। ঠিক সেম আমরা এখানেও এটা করে ফেলবো। তো আমি শুধু একটা দেখালাম, আমি এখানে আর করবো না। তো এখানে আপনারা নিজেরা একটু কনফিগার করে নিতে হবে। তো আমরা যখন এখানে ন্যাট করেই ফেলছি, তো আমরা আসলে নেক্সটের যে কাজগুলো ওইগুলোর জন্য আমাদের জন্য আসলে কিছু ইজি হবে কাজটা করতে, কারণ আমরা এখানে জিআরএ টানেল তৈরি করব, আইপি সেক করব, যে ন্যাট না করলে আসলে ওইগুলো করা যায় না। ঠিক আছে, তো আপনারা কিন্তু ন্যাটটা অবশ্যই করে ফেলতে হবে, তারপর আমরা বাকি কাজ করার জন্য রেডি হব। ঠিক আছে, তো এতটুকু ছিল আমাদের ন্যাট। তো কনফিগারেশনটা একটু আবার ভালোভাবে দেখে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি ফাইলটা দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি একটু প্র্যাকটিস করবেন। যদি কোশ্চেন থাকে আমাকে করতে হবে, তাহলে আমরা সলিউশন করার ট্রাই করব। ভালো থাকবেন সবাই।